এই সিন্ডিকেটকে ভাঙতে হবে। সেই সিন্ডিকেটকে ভাঙার জন্য যদি আরেকটা জুলাই বিপ্লব ঘটাতে হয়, সেই বিপ্লব আমাদেরকে ঘটাতে হবে। শয়তান চলে যায় 1 মাসের জন্য, শয়তানকে বেঁধে রাখা হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়, শয়তানকে বন্দী করে রাখা হয়, কিন্তু সেই শয়তানের কাজ আঞ্জাম দেয় আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা। প্রিয় দেশবাসী ও জনগণ, আপনারা জানেন আমাদের সামনে পবিত্র রমজান মাস করান আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে এতটাই পবিত্র করেছেন যে তা বান্দার গুনাহ মাফের উসিলা করে রেখেছেন। এই মাসে রয়েছে বরকত, এই মাসে রয়েছে রহমত, এই মাসে রয়েছে ফজিলত। সারা জীবন গুনাহ করেছে, গুনাহ করতে করতে গুনার পাহাড় করে ফেলেছে। সামনে মাফের আর কোনো উসিলা সে দেখতে পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, সামনে আমার রমজান চলে এসেছে, আমার কাছে তুমি মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব। আমার দরবারে বসে চোখের 1 ফোঁটা অশ্রু তুমি ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সারা জীবনের সকল গুনাহ আমি মাফ করে দেব। আধার রাতে যখন সবাই গভীর নিদ্রায় নিমজ্জিত থাকে, সবার অগোচরে এসে জায়নামাজে বসে আমার সামনে 2 রাকাত নামাজ পড়ে 2 হাত তুলে আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার গুনাহ চাই উহুদ সমপরিমাণ হোক না কেন, তোমার গুনাহ চাই পাহাড় সমপরিমাণ হোক না কেন, 2 দুনিয়া সমান হোক না কেন, আমি তোমার গুনাহ মাফ করে দেব। রমজান মাসের উসিলাই আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফের ঘোষণা করেছেন। এটা সেই মাস যে মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদের জন্য বরকতময় ঘোষণা করেছেন। এটা সেই মাস যে মাসকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত ঘোষণা করেছেন, নাজাতের ওসিলা ঘোষণা করেছেন। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য ঘোষণা করেছেন, ইদা দাখালা রমাজান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাশ শাইতান। যখন রমজান মাস আসে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সকল দরজা খুলে দেন, জাহান্নামের সবগুলো দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। শয়তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করে রাখেন, যাতে করে হে আমার বান্দা, তোমার আমল করতে কোনো ধরনের অসুবিধা না হয়, শয়তানের ধোঁকায় না পারো, শয়তানের ওয়াসওয়াসায় প্ররোচনায় তুমি না পারো। রমজান মাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সব ধরনের সুযোগ সুবিধা আমল করার জন্য সকল উপায় উপকরণের রাস্তা বাতলে দিয়েছেন। শয়তানকে বন্ধ করে, শয়তানকে আবদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, তার বান্দাকে এমন একটি পথ দেখিয়ে দিয়েছেন, যে পথ দিয়ে আমরা খুব সহজেই জান্নাতের পথ খুঁজে পাব, যে পথ দিয়ে আমরা খুব সহজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে চলতে পারব। এটা শুধু একটা কারণে, একটা ওসিলাতেই, সেই ওসিলাটা হচ্ছে রমজান মাস। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন এতটাই পবিত্র করে রেখেছেন যে এই রমজান মাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের সকল রাস্তা বন্ধ করে রেখেছেন শুধুমাত্র তার বান্দার সুবিধার জন্য। তার বান্দা যাতে করে সুন্দর করে খুবই শৃঙ্খলার সাথে আমল করতে পারে, আল্লাহর দিকে ফিরে আসতে পারে, রাসূলের আদর্শে নিজের জীবনটাকে সুসজ্জিত করতে পারে, শুধুমাত্র এই কারণটার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে এভাবে তার বান্দার জন্য সাজিয়ে রেখেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। রোজা যে শুধু আমাদের উপর ফরজ করা হয়েছে বিষয়টা এমন না, আমাদের পূর্ববর্তী যে উম্মত, যে জাতি বিগত হয়েছে তাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। রোজা আমাদের জন্য কঠিন কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন লা ইউসাল্লিতুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার উপর, কোন প্রাণের উপর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেন না। এই রোজা হচ্ছে আমার নাজাতের ওসিলা, এই রোজা হচ্ছে আমার গুনাহ মাফের ওসিলা, এই রোজা হচ্ছে আমার জান্নাতে যাওয়ার পথ। এই রোজাকে কখনো বোঝা মনে করা যাবে না, এই রোজাকে কখনো নিজের উপর চাপ মনে করা যাবে না। মনে করতে হবে এটা আমার ভাগ্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রমজান মাসে উপনীত করেছেন, আমাকে একটা সুযোগ দিয়েছেন যাতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে আসি, রাসূলের আদর্শকে গ্রহণ করতে পারি, ইসলামের দিকে ফিরে আসতে পারি, ইসলামকে আমি আঁকড়ে ধরতে পারি, ইসলামকে নিজের জীবন বিধান মেনে নিতে পারি। এটা আমার জন্য একটা সুযোগ, একটা মোক্ষম সুযোগ। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ দেন না। বহু লোক আছে, বহু বান্দা আছে এই রমজান মাস আগের পূর্বেই, এই রমজান মাস তাদের আসার পূর্বেই পৃথিবী থেকে চলে গেছে, মৃত্যুবরণ করেছে, তাদের ডাক চলে এসেছে। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা সুযোগ দিয়েছেন যাতে করে আমরা নিজেদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুলে ধরে তওবা করে ইস্তেগফার করে সম্পূর্ণভাবে আল্লাহর দিকে রুজু করে আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর পথ গ্রহণ করে আমরা নিজেদের জীবনকে সুসজ্জিত করতে পারি। এই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কতটা ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই পরিমাণ ভালোবাসেন যে বান্দাকে মাফ করার জন্য শুধু সুযোগ খোঁজেন। একটা তিল পরিমাণ সুযোগও যদি পান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে মাফ করে দেন। এই কারণেই তো আমাদেরকে এই রমজান মাস আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন শুধুমাত্র তার বান্দার জন্য, শুধুমাত্র আমাদের রহমতের জন্য, আমাদের নাজাতের জন্য, আমাদের মুক্তির জন্য, যাতে করে আমরা জাহান্নাম থেকে জান্নাতের পথের দিকে এগোতে পারি, যাতে করে আমরা জাহান্নামকে বর্জন করে জান্নাতকে আঁকড়ে ধরতে পারি, জান্নাত কোনটা জাহান্নাম কোনটা সেটাকে আমরা চিনতে পারি, সেটাকে আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা খালুকু ফামিস সাইম আতয়াবু মিন রিহিল মিসকি, রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকের ঘ্রাণের চেয়েও অধিক উত্তম, মিশকে আম্বরের চেয়েও বেশি সুগন্ধিযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিকে কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত দান করেছেন একবার চিন্তা করে দেখেন। আরেক হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সকল গুনাহ মাফ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন শুধু সুযোগ খুঁজেন বান্দাকে কিভাবে মাফ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওসিলা খুঁজেন বান্দাকে কিভাবে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো আমারই বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি চাই না তোমাদেরকে শাস্তি দিতে, আমি চাই না তোমাদেরকে আযাব দিতে, কিন্তু তোমরা তোমাদের আমলের কারণে তোমরা সেই আযাবটাকে গ্রহণ করছো, তোমরা তোমাদের বদ আমলের কারণে তোমরা সেই জাহান্নামটাকে বেছে নিচ্ছ। যাতে করে আমি তোমাদেরকে মাফ করতে পারি, সেই ওসিলাটার কারণে আমি তোমাদের জন্য রমজানকে নির্ধারণ করে দিয়েছি। তোমরা এই রমজানের ওসিলাই এই রমজানকে পেয়ে আমার দিকে ফিরে আসো, আমি তোমাদের সকল গুনাহ মাফ করে দেব, আমার কাছে তোমরা আকুতি মিনতি করো।
আমার কাছে নিজেকে দুর্বল হিসাবে পেশ করো, আমি তোমাদেরকে মাফ করে দেব। আমাদের রমজান মাস পবিত্রময় মাস। দুনিয়ার সকল দেশে যখন রমজান চলে আসে, যাতে করে রোজাদার ব্যক্তির কোনো ধরনের কষ্ট না হয়, কোনো ধরনের অসুবিধা না হয়, সকল দেশে প্রশাসন, সরকার, ব্যবসায়ী সবাই এই দিকটা খুবই লক্ষ্য করে। কারণ রোজাদার ব্যক্তি যদি কষ্ট পায়, সেই কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবেন না। কারণ রোজাদার ব্যক্তি যদি কষ্ট পায়, সেই কষ্ট আল্লাহর আরশকে কাঁপিয়ে দেবে। কারণ রোজাদার ব্যক্তি যদি কষ্ট পায়, সেই কষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছে যাবে। এই কারণে সকল দেশে রমজান উপলক্ষে সবকিছুর দাম কমে যায়, যাতে করে মানুষ সুন্দর করে সেহরি খেয়ে রোজাটা রেখে সুন্দর করে আবার ইফতারি করতে পারে। সবকিছুর দাম কমে যায়, বাজার দ্রব্যের মূল্য খুবই হ্রাস পায়। কিন্তু বাংলাদেশে দেখা যায় তার উল্টোটা। রমজান আসার উপলক্ষে ব্যবসায়ীরা দাম চওড়া করে দেয়, যেন এটা তাদের একটা মোক্ষম সুযোগ। এই সুযোগ তাদের হাত ছাড়া করা যাবে না। এই সুযোগ হাত ছাড়া করলে আমার টাকা আসবে না। এই সুযোগ হাত ছাড়া করলে মানুষের উপর আমি অন্যায় ভাবে একটা দাম আমি চাপিয়ে দিতে পারবো না। এই সুযোগ হাত ছাড়া করলে আমি তো জালেম হতে পারবো না। এই সুযোগ হাত ছাড়া করলে আমি শয়তানের কাজ কিভাবে আঞ্জাম দেব, আমি শয়তানের খেলাফত কিভাবে আঞ্জাম দেব, আমি শয়তানের স্থলাভিষিক্ত কিভাবে হব। শয়তান চলে যায় 1 মাসের জন্য, শয়তানকে বেঁধে রাখা হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়, শয়তানকে বন্দী করে রাখা হয়। কিন্তু সেই শয়তানের কাজ আঞ্জাম দেয় আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা। 10 টাকার মাল করা হয় 20 টাকা, 20 টাকার মাল করা হয় 40 টাকা, 40 টাকারটা 80 টাকা, 80 টাকারটা 200 টাকা। শয়তান তাদেরকে দেখে খুশি হয় মনে মনে। শয়তান তাদেরকে দেখে বলে, আমি যে কাজটা করতে পারি না সেই কাজটা তুমি করে দেখিয়েছ। আমি শৃঙ্খলাবদ্ধ থেকে ফিরে আসার পরে, আমি মুক্তির পরে অবশ্যই তোমাকে এর পুরস্কার দিব। পুরস্কার হিসেবে তাকে কি দিবে? জাহান্নামের পথ তাকে দেখিয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাজিরুস সাদুকুল আমিন মাল নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? একজন সত্য ব্যবসায়ী, একজন আমিন ব্যবসায়ী নবীদের সাথে থাকবেন কিয়ামতের দিন, শহীদদের সাথে থাকবেন কিয়ামতের দিন, তারা সিদ্দিকিনদের সাথে থাকবে কিয়ামতের দিন। তো তুমি কি সৎ ব্যবসায়ী? তোমার মাঝে সততা আছে? 10 টাকার মাল তুমি ক্রয় করে 50 টাকা বিক্রি করতে তুমি একবারও ভাবো না, তোমার হাত একবারও কাঁপে না, রোজাদার ব্যক্তির কষ্ট হবে এটা তোমার মাথায় আসে না। তাহলে তুমি কিসের সৎ ব্যবসায়ী? তুমি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফের আশা রাখো, ক্ষমার আশা রাখো? তুমি মানুষদেরকে ঠকাবে, মানুষদেরকে তুমি চিন্তা লাশে পরিণত করবে। মানুষ সেহরি করে সুন্দর মতো একটা সারাদিন রোজা রেখে এত কষ্ট করার পর সুন্দর মতো ইফতারি করতে পারবে না, আর তুমি মনে করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। মাফ কি এত সোজা? মাফ কি এত সহজ? মাফ এত সহজ না। মাফের জন্য সেই পরিমাণে আমল করতে হবে, তোমাকে সৎ হয়ে দেখাতে হবে যে আমি একজন সৎ ব্যবসায়ী। আমি কোনো ধরনের গোলমাল করি না, আমি কোনো ধরনের দাম চওড়া করার ব্যাপারে আমি সাপোর্টার না, আমি সমর্থক না। যেটা কিনেছি, আমার যেটা লাভ করতে হবে সেই পরিমাণ আমি লাভ করি। আমার যেটা লাভ করলেই নয়, আমি সেই পরিমাণ লাভ করে আমি মানুষের উপর, জনগণের উপর, রোজাদার ব্যক্তির উপর তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেই না। এই সিন্ডিকেটকে ভাঙতে হবে। যে সিন্ডিকেটের জন্য বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে, সেই সিন্ডিকেটকে ভাঙতে হবে। যে সিন্ডিকেটের জন্য রোজাদার ব্যক্তি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে না, রোজাদার ব্যক্তি শান্তির নিঃশ্বাস ফেলতে পারে না, সেই সিন্ডিকেটকে ভাঙতে হবে। সেই সিন্ডিকেটকে ভাঙার জন্য যদি আরেকটা জুলাই বিপ্লব ঘটাতে হয়, সেই বিপ্লব আমাদেরকে ঘটাতে হবে। সেই সিন্ডিকেট ভাঙার জন্য যদি আরেকটা গণ অভ্যুত্থান করতে হয়, সেই গণ অভ্যুত্থান আমাদেরকে করতে হবে। আমাদেরকে বসে থাকলে চলবে না, সেই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদেরকে আওয়াজ তুলতে হবে। সেই সিন্ডিকেটকে ভেঙে চুরে খান খান করে দিতে হবে আমাদেরকে। আরে আজীব অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষকে মাফ করার জন্য রমজান মাস নির্ধারণ করে দিয়েছেন, সেই মাফের সুযোগ তারা না নিয়ে রমজান মাসকে তারা বরকতময় মাস মনে না করে তারা সেটাকে
নিজেদের মন চাহি জিন্দিগির একটা আসবাব বানিয়ে নিয়েছে, একটা ওসিলা বানিয়ে নিয়েছে। না ভাই, সেটাকে মন করা জিন্দিগির ওসিলা বানানো যাবে না। রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত মনে করতে হবে, তবেই তুমি সফল হবে। যদি তুমি রমজান মাসকে আল্লাহ তাআলার নিয়ামত না মনে করো, তুমি তোমার জুলুম থেকে ফিরে না আসো, তুমি তোমার সিন্ডিকেট বন্ধ না করো, তাহলে কিয়ামতের দিন জাহান্নামের সর্বনিম্ন স্তরে তোমার জায়গা হবে। হে আল্লাহর বান্দারা, ফিরে আসো, এখনো সময় আছে। রমজান মাস এখনো শুরু হয় নাই, রমজান মাস এখনো আসে নাই। রমজান মাস আসার পূর্বেই নিজেদের নিয়তকে ঠিক করে রাখো। রমজান মাস আসার পূর্বেই নিজের অন্তরকে ঠিক করে ফেলো। রমজান মাস আসার পূর্বেই নিজের দিলকে তুমি পবিত্র করে ফেলো। কোনো ধরনের বদ নিয়ত, কোনো ধরনের বদ চিন্তা ভাবনা নিজের মনে নিয়ে আসা যাবে না, নিজের চিন্তায় নিয়ে আসা যাবে না যে আমাকে এখন রমজান মাস আসছে, সামনে ঈদ, আমাকে বেশি বেশি করে লাভ করতে হবে। বেশি বেশি করে লাভের চিন্তায় নিজের আমল নষ্ট করে ফেলা যাবে না, নিজের আখিরাত নষ্ট করা যাবে না। ফিরে আসো সেই দিন আসার পূর্বেই, যে দিন কোনো সুপারিশ কাজে আসবে না, যে দিন কোনো মামু খালু কাজে আসবে না, যে দিন কোনো প্রকার কোনো ক্ষমতা কাজে আসবে না, সেই দিন আসার পূর্বেই নিজেকে শুধরে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন যে রমজান মাস আসছেন, এই রমজান মাস আমাদের জন্য, সকলের জন্য সফলতার উসিলা বানিয়ে দেখ। বেশি বেশি করে এই রমজান মাসে আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন।